সিম্পল ইন্টারেস্টের নতুন আজকে একটা টাইপ শিখবো। দেখো এখানে কি বলেছে, বলেছে টি বছর শেষে 8% বার্ষিক হারে কিছু পরিমাণ টাকার সরল সুদ 80 টাকা। টি/4 বছরের জন্য 3% হারে দ্বিগুণ রাশির সরল সুদ কত হবে? ঠিক, এই অঙ্কটা করার আগে আমি তোমাকে একটা জিনিস বলি। তুমি দেখো না ভাই, যদি প্রিন্সিপাল বেশি হয় তাহলে আমি ইন্টারেস্টটা কি পাবো? বেশি পাবো। তাহলে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট একে অপরের কি সম্পর্ক? সরল সম্পর্ক। হ্যাঁ, কিন্তু এখানে সবসময় কনস্ট্যান্ট থাকতে হবে। কি কনস্ট্যান্ট থাকতে হবে? কি কনস্ট্যান্ট থাকতে হবে? টাইম আর রেট অফ ইন্টারেস্ট, এই দুটো কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ, অল্টারনেট করে কনস্ট্যান্ট থাকবে। যেমন ধরো এখানে টাইম আর ইন্টারেস্ট কি সম্পর্ক? সরল সম্পর্ক। হ্যাঁ, কেন এখানেও কনস্ট্যান্ট কি থাকবে? এখানে কনস্ট্যান্ট থাকবে প্রিন্সিপাল আর রেট অফ ইন্টারেস্ট, এই দুটো কনস্ট্যান্ট থাকবে। একই রকমভাবে ইন্টারেস্ট যদি আমার বাড়ে তাহলে আমি রেট অফ ইন্টারেস্ট যদি বাড়ে অর্থাৎ সুদের হার যদি বাড়ে তাহলে আমি ইন্টারেস্ট অর্থাৎ সুদ বেশি পাবো। কিন্তু এক্ষেত্রেও কনস্ট্যান্ট কি থাকতে হবে? এক্ষেত্রেও কনস্ট্যান্ট থাকতে হবে আমার প্রিন্সিপাল আর কি টাইম। হ্যাঁ, এটুকু ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এই যে প্রিন্সিপাল, এই যে টাইম, এই যে রেট অফ ইন্টারেস্ট, এরা এই ইন্টারেস্টের সাথে, এই যে ইন্টারেস্টটা পেলাম প্রত্যেকটার, এই ইন্টারেস্টের সাথে কি সম্পর্ক? সরল সম্পর্ক। হ্যাঁ, তাহলে এবার এই অঙ্কটাকে খুব সহজে কিভাবে করবো দেখো একটুখানি। এরা বলেছেন টি বছর শেষে 8% বার্ষিক হারে। তাহলে কত বছর? টি বছর। তুমি এখানে একটুখানি লেখো কি কত বছর বলছে? টি বছর। হ্যাঁ, বছরটা কত? টি। বছর শেষে 8% বার্ষিক সুদের হারে। তাহলে সুদের হার কত? 8%। মানে তুমি শুধু 8টাকেই লেখো। কিছু পরিমাণ অর্থ, তাহলে কিছু পরিমাণ অর্থ আমি ধরে নিলাম সেই অর্থটা পি আছে, অর্থটা পি পরিমাণ অর্থ আছে। টাকার পরিমাণ কিছু পরিমাণ টাকার সরল সুদ 80 টাকা। তাহলে ইন্টারেস্টটা কত পেলাম? 80 টাকা পেলাম না? ইন্টারেস্টটা কত পেলাম? 80 টাকা পেলাম। হ্যাঁ, এটা এক লাইনে লিখলাম। পরে কি বলেছে? টি/4 বছরের জন্য। তাহলে বছরটা আগে টি ছিল, এখন বছরটা কি হয়ে গেছে? টি/4 কি হয়ে গেছে? টি/4 হয়ে গেছে বছরটা। এবার কি বলেছে? জন্য 3% হারে, 3 আগে ছিল রেট অফ ইন্টারেস্ট, আর এখন কত বলেছে? 3 বলছে। হ্যাঁ, দ্বিগুণ রাশি, আগে ছিল রাশিটা পি, এখন দ্বিগুণ মানে 2p রাশি। ঠিক, এবার বলছে সুদের হার কত? তার মানে কি এই যে সুদের হার এটা বার করতে বলেছে। ঠিক, তোমার একটা জিনিস এখন জানার দরকার আছে, কি সেটা ভাই দেখো না। এই যে টাইমটা ছিল, এই যে টাইমটা আছে, এই টাইমটা আগে ছিল টি, আর এখন কি হয়েছে? টাইমটা টি/4। তাহলে বলো না টি থেকে আমি টি/4 কিভাবে আসবো? তুমি বলবে দাদা এর সাথে যদি আমি গুণ করি 1/4 দিয়ে তাহলে এটা কি হবে? টি/4 হবে। ঠিক, এবার দেখো রেট অফ ইন্টারেস্ট আগে ছিল আর এখন আছে কত? 3 তার মানে কি কিভাবে এসছে এটা? এটা এসেছে 3 গুণ করে। কত গুণ করে? 3 গুণ করে। এবার দেখো আগে প্রিন্সিপাল কত ছিল? পি, আর এখন এর প্রিন্সিপাল কত? 2p। তাহলে কি হয়েছে এখানে? গুণ কত হয়েছে? 2। ঠিক তো, 2 গুণ হয়েছে। এবার আসল কনসেপ্টটা এসো। আসল কনসেপ্টটা কি? আসল কনসেপ্ট হলো এই যে টাইম পেলাম, এই যে রেট অফ ইন্টারেস্ট পেলাম, এই যে প্রিন্সিপাল পেলাম, এই প্রত্যেকটাই এই ইন্টারেস্টের সাথে কি সম্পর্ক? সরল। দেখো না, এই যে প্রথমে টাইমটা ছিল, এই টাইমের সাথে কি করেছি? 1/4 গুণ করেছি। তার মানে ইন্টারেস্টের সাথেও কি করবো? আমি গুণ করবো 1/4। ক্লিয়ার এটা? এবার দেখো এই যে রেট অফ ইন্টারেস্ট আর ছিল, আর এখানে 3 হয়েছে। কত গুণ করেছি? 3 গুণ করেছি। তার মানে এর সাথে কত গুণ করবো? ইন্টারেস্টের সাথে 3 গুণ করবো। এবার দেখো আগে প্রিন্সিপাল ছিল পি, এখন 2p, 2 গুণ করেছি, মানে এর সাথে কত গুণ করবো? 2 গুণ করবো। ক্লিয়ার? এবার দেখো 4 দিয়ে যদি এটাকে কাটি কত হয়? 4 2 0 20। তাহলে 3 20 60, 60 20 কত? 120। তাহলে আমার ইন্টারেস্টটা কত বেরোলো? 120 বেরিয়েছে ইন্টারেস্ট। কোন অপশনে আছে? দেখো অপশন সি তে আছে, অপশন সি তে আছে। হ্যাঁ,